বলছেন এবং মন্টুরাম পাখিরার কথা মতো আমাদের প্রতিনিধি অনুপম গিয়ে হাজির হয় কাকদ্বীপে। সেখানে গোবিন্দ দাসের দেখা মেলে, যিনি টাকা দিয়ে ভোটার কার্ড করেছেন। তিনি আবার কেরলও ঘুরে এসেছেন, এর মধ্যে কেরলেও বেশ কিছুদিন কাটিয়ে এসেছেন এবং তারপরে এসে তিনি টাকা দেন, হাতে হাতে ভোটার কার্ড পৌঁছে যায়। কিভাবে দেখুন, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনুপম। আমরা কাকদ্বীপের একবারে প্রত্যন্ত গ্রামে পৌঁছচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি বউবাজার এলাকায়, সেখানে গোবিন্দ দাসের বাড়ি যাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে কি অবস্থায় যারা বাংলাদেশ থেকে আসছেন তারা ঠিক এইভাবেই দুটো বাসের ওপর একটা সাঁকো বানিয়ে কোনো রকমে তাদের জীবনযাপন চলছে, আর এদেরকেই হাজার হাজার টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। আমি সরাসরি গোবিন্দ দাসের বাড়িতে ঢুকছি। তুমি দেখতে পাচ্ছ যে কাকদ্বীপের বউবাজারে গোবিন্দ দাসের বাড়িতে এই মুহূর্তে আমরা প্রবেশ করব এবং গোবিন্দ দাসের সাথে কথা বলবো। আপনি ভোটার কার্ড বানিয়েছেন? হ্যাঁ স্যার, বানিয়েছি। কবে বানিয়েছেন? ধরুন আজকে 14-15 বছর মতো ভোট দিই আমি। আচ্ছা, 2011-র পর? আমি 30-32 বছর হয়েছে ভারতে এসেছি। ভোটার কার্ড 2011-র পর হয়েছে? হ্যাঁ, 2011-র পর হয়েছে। হ্যাঁ কিভাবে বানালেন? স্যার সত্যি কথা, আমরা সত্যি কথা বললে কোনো অসুবিধা হয় না, এই জন্য সত্যি কথা বলছি। আমি টাকা দিয়ে করছি স্যার। কত টাকা? 17,000 টাকা। আপনার কাছে ছিল না টাকা অন্য কোথাও? সুদের উপর টাকা নিয়ে তারপরে এই ভোটার কার্ড করছি। সুদে টাকা নিয়ে ভোটার কার্ড টাকা নিয়ে ভোটার কার্ড করছি। কই ভোটার কার্ডটা দেখি। গোবিন্দ দাস 30 বছর আগে পশ্চিমবাংলায় আসা, ভারতে আসা। তারপর তুমি দেখতে পাচ্ছ এই যে ভোটার কার্ড, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তুমি দেখতে পাচ্ছ নাম হচ্ছে বাংলায় লেখা গোবিন্দ দাস, ইংরাজিতেও আছে কোকা দাস তার পিতার নাম, এবং তার বয়স এখানে দেওয়া রয়েছে 7/4/1974। এই সময়ে তাদের ভোটার কার্ড হওয়া, এবং এই ভোটার কার্ডের ভিত্তিতে ভোট দিয়েছেন? হ্যাঁ স্যার। 2016 সালে? হ্যাঁ দিয়েছি। লোকসভায় ভোট দিয়েছেন? হ্যাঁ, অনলাইনের মাধ্যমে আমি বলছি যে এই অ্যাকাউন্টে এই টাকা মেরে দাও, এরকম ভাবে মেরে দিই। ডকুমেন্টস কি কি দিলেন? ডকুমেন্টস রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। এগুলো ভোটার কার্ড হওয়ার আগেই হয়ে গেছে? হ্যাঁ, এগুলো আগে বানিয়ে নিয়েছিল? এগুলো আগে বানিয়ে নিয়েছি। হ্যাঁ। এগুলো বানাতে টাকা দিয়েছেন? না, এগুলো করতে টাকা নেয়নি। ভোটার কার্ড করতে 17,000? হ্যাঁ। গোবিন্দবাবু, আপনি একা করেছেন না বাড়ির আরো কারো করেছেন? না, আমি একা করছি স্যার। আর বাড়ির সবার আছে কার্ড? সবার বলছে আই কার্ড। হ্যাঁ। আই কার্ড আমার তাও বড় ছেলের আছে। আপনার ও অনলাইনের মাধ্যমে কিভাবে হয়েছে। আচ্ছা, আর কারোর আধার কার্ড করার চেষ্টা করছেন, ভোটার কার্ড? না, ওই একবার এখানে সরকার থেকে লোক আছে এক বাড়িতে, বলছে সবার ফটো নিচ্ছে আর আই কার্ড করে দিবে, ওই ডকুমেন্টপত্র জমা নিচ্ছে। ওগুলা দিছি আমার ছোট ছেলের আর আমার বউর জন্য, কিন্তু হয়নি। টাকাটা যাকে দিলেন তাকে চেনেন তো? ওকে আমি চিনিও না, দেখিও না কোনোদিন, লোক মুখে শুনছি। শুনে ও একজন থেকে নাম্বার নিয়ে ফোন করে কথা বলে টাকা দিয়ে দিছি, আমার করে দিছে। সে সঙ্গে সঙ্গে কার্ড পাঠিয়ে দিল? সঙ্গে সঙ্গে না, ধরেন আমি টাকা দিতে প্রায় আমার 1.5 মাস সময় লেগেছে, সব টোটাল টাকা পুরোপুরি শোধ করতে। কার্ডটা কি উনি এসে দিয়ে গেল? কার্ড উনি আনি আরেকজনের মারফতে দিছে, তো সে আমার বাড়িতে দিয়ে গেছে। আপনি যার হাতে টাকাটা দিলেন তিনি কে? এই তো কেরালা থেকে করছি। কেরালা আমি ফোনে যোগাযোগ করি কেরালাতে, মানে টাকা কেরালার ইনকাম না তো, কেরালার টাকা ধরেন আপনি কম্পিউটারে কাজ করেন, আমি টাকা মারতে গেছি বাড়িতে, এই বাড়িলে 2,000 ছাড়ো, এই অ্যাকাউন্টে 5,000 মারো, এরকম করে। তার সাথে এখন যোগাযোগ আছে যাকে টাকা দিয়েছেন? ওর কাছে এখন যোগাযোগ হয় না আমার। তার ফোন নাম্বার আছে না? নাম্বার ছিল, মোবাইলে ফরওয়ার্ড মারছি না, চলে গেছে সব। ওর নাম্বারও চলে গেছে? হ্যাঁ, সব চলে গেছে, এখন আর যোগাযোগ হয় না স্যার। অনেক বছর আগে করেছেন? হ্যাঁ। কবে গেলেন কেরালা? কেরালা তো আমি প্রায় আজকে অনেক বছর খাটি, 150 ট্রলার ভাই, মাঝে মধ্যে 150 ট্রলার ভাই, আবার কেরালাও খাটি। মানে এখানে মাছের ট্রলারে কাজ করেন? হ্যাঁ। ওই ট্রলার নিয়ে কেরালা গেছিলেন? না, তাহলে কেরালা তো ওখানে আলাদা ট্রলার আছে। কেরালা আলাদা ট্রলারে? হ্যাঁ। কবে গেছিলেন কেরালা? কেরালা তো আমি প্রায় 10-12 বছর কেরালা খেটেছি, আরো আগে। এখন আবার মাঝখান দিয়ে এই বছর দেশে ট্রলার পেয়েছি, এখন আবার সম্ভবত ট্রলার পেতে হবে। 30 বছর আগে বাংলাদেশে থেকে এলেন। কোথা থেকে এলেন বাংলাদেশ থেকে? বাংলাদেশ দক্ষিণ হাতিয়া। দক্ষিণ পেট্রাপল? দক্ষিণ হাতিয়া। দক্ষিণ হাতিয়া এটা কোন দিকটা পড়ছে? এটি হলো নোয়াখালী ডিস্ট্রিক্ট। নোয়াখালী থেকে ভারতে ঢুকলেন? হ্যাঁ। কিভাবে ঢুকলেন? ধরেন ওই দালালের মারফতে, দালালকে টাকা দিয়ে আমাদেরকে নারী নির্যাতন করে, আমাদের মন্দির ভেঙে দেয়, ঘর যায় জ্বালিয়ে দেয়, আমাদেরকে পিটে মারে। হ্যাঁ, এই জন্য আমরা ওই যন্ত্রণার থেকে ওই দালাল ধরে টাকা দিয়ে দালালকে
চলে এসেছি স্যার। কাঁটা তারের তলা দিয়ে হ্যাঁ স্যার। এখন এসছেন বাংলাদেশ থেকে? এইখানে কাকদ্বীপের আমরা সবাই তো বাংলাদেশি স্যার। ভোটার কার্ডেই গোবিন্দ দাস ভোট দিয়ে আসছেন। এখন দুশ্চিন্তায় রয়েছেন যে ভোটার কার্ডে তিনি পয়সা দিয়ে বানিয়েছিলেন সেই ভোটার কার্ড কি বৈধ? তবে বৈধ না হলে এতদিন ভোটটা দিলেন কিভাবে, এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। গোবিন্দ দাস চাইছেন যে ভারতে পাকাপাকিভাবে সিটিজেনশিপ তার থাক এবং তিনি এখানে থাকতে চাইছেন, তার সমস্ত ডকুমেন্টস আছে। এখন তাকিয়ে রয়েছেন ভারত সরকারের দিকে। ক্যামেরায় সোমনাথ পালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।